সেদিন জামাত বিএনপিকে প্রথম ক্ষমতার স্বাদ দিয়েছিল। প্রথম ক্ষমতার স্বাদ পাওয়ার পরে ওনারা আবার জাতির সাথে বেঈমানি করেছে। ওনাদের প্রতারণার ইতিহাস, ওনারা যখন বলেছে গণভোট একই দিনে হবে, নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, তখন একমাত্র জামাত ইসলাম বলেছে না আগে হইতে হবে। আমাদের এনসিপির বন্ধুরা বলেছেন না একই দিনে হোক, কারণ আমাদের এনসিপির বন্ধুরা অভিজ্ঞতা একটু কম ছিল, বিএনপির ইতিহাস সম্বন্ধে ওনাদের ধারণা কম ছিল। বাংলাদেশের ইতিহাসে দুইবার গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরবর্তীতে বিএনপি দুইবারে ক্ষমতা আসছে, দুইবারে জাতির সাথে প্রতারণা করেছে। 91 সালে গণ অভ্যুত্থানের পরে 91 সালে যখন নির্বাচন হবে, 3 জোটের রূপরেখা, সেই 3 জোটের রূপরেখায় বলা হয়েছিল যে আমাদের একটা নির্বাচন আয়োজন করতে হবে। ওই সময় ভাষা সৈনিক গোলাম আজম সাহেব তিনি বলেছেন এভাবে নির্বাচন আয়োজন করলে কেউ মানবে না, আমরা একটা তত্ত্বাবধায়কের অধীনে বা একটা নিরপেক্ষ ব্যক্তির অধীনে আমরা নির্বাচনটা করলে মনে হয় জনগণ মেনে নিবে। তখন বলে যে নিরপেক্ষ কে আছে, তখন বলে যে নিরপেক্ষ আছে হচ্ছে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। যেহেতু নিরপেক্ষ উনি, কিন্তু আমাদের কনস্টিটিউশনের 66 বলা আছে কেউ যদি লাভজনক কোন সুযোগ সুবিধা গ্রহণ করে বা বেতন পায় সরকার থেকে, তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। তখন সবাই বলল তাহলে কি করব, সংবিধানে ভায়োলেশন তো করা যাবে না। তখন উচ্চ আদালত এবং সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন যে জনগণের সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, যেহেতু আমাদের সংবিধানের 7(2) তে বলা আছে জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান, তখন বলা হয়েছে সংবিধানের উপরে জনগণের অভিপ্রায়কে প্রাধান্য দেওয়া হোক। তখন এই প্রধান বিচারপতিকে এনে উপরাষ্ট্রপতি করা হয় এবং সেই সময় বলা হয়েছে 3 জোটের রূপরেখা। 3 জোটের রূপরেখার মধ্যে বলা হয় যিনি ক্ষমতা আসবেন তার প্রথম কাজ হবে আমাদের যে প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে ক্যাবিনেট শাসিত সরকারে যাবেন এবং তত্ত্বাবধায়ক সরকার এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করবেন এবং আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ওই নির্বাচনে 140টা আসন পেয়েছে বিএনপি, 18 আসন পেয়েছে জামাত। ক্ষমতা গ্রহণ করার কোনো সুযোগ ছিল না সেদিন বিএনপির। সেদিন জামাত নিঃস্বার্থভাবে কোন ধরনের শর্ত না দিয়ে সেদিন জামাত বিএনপিকে প্রথম ক্ষমতার স্বাদ দিয়েছিল। প্রথম ক্ষমতার স্বাদ পাওয়ার পরে ওনারা আবার জাতির সাথে বেঈমানি করেছে। ওনারা তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করেননি, ওনারা আইন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করেননি, ওনারা নিজের অধীনে একটা নির্বাচন দিয়েছেন। পরবর্তীতে আন্দোলনের মুখে পড়ে 20 দিনের মাথায় আবার নতুন নির্বাচন দিয়ে সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করে আবার নির্বাচন দিয়েছিল। তার মানে প্রতারণার ইতিহাস 91 থেকে শুরু হয়েছে।